হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি কেমন আছো তোমরা, সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের সাথে আজকে একটা মাটনের রেসিপি শেয়ার করছি। তো প্রথমেই মাটনটাকে নুন, হলুদ আর টক দই আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এবার মাটনটাকে প্রেসারে 5 থেকে 6টা সিটি দিয়ে নেব। তো ফার্স্টে আমি এরকমভাবেই মাটনটা করি, কারণ আমি মাটনটাকে এরকমভাবেই করি। আগে আমি কষিয়ে প্রেসারে সিটি দিই না, আগে আমি সিটি দিয়ে নিই, তারপরে আমি মশলার সাথে মাটনটাকে কষিয়ে নিই। তো আমি এক এক করে প্রেসারে মাটনটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে 5 থেকে 6টা সিটি দিয়ে নেব। আর মাটনের যে এটা গ্রেভিটা রয়েছে সেটা ওর মধ্যে জল দিয়ে দিয়েছি। তো এখানে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোটা জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে সবগুলোকে আমি একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি আলুগুলো ভেজে নিয়েছি, সর্ষের তেল দিয়ে এক এক করে আলুগুলো ভেজে নিয়েছি। আর সর্ষের তেলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এখানে আমি যে মশলাটা দেখালাম সেটা পেস্ট করে নিয়েছি। তারপরে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তেজপাতা আর গোটা জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, সব 1 চামচি 1.5 চামচি করে। তারপরে যে মাটনটা সেদ্ধ করে রেখেছিলাম সেই মাটনটা এক এক করে দিয়ে দিয়েছি, কিন্তু মাটনের জলটা দিইনি। জলটা দিয়ে আস্তে আস্তে করে ভালো করে কষাবো। দেখো মাটনের থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে, তেলও ছেড়ে দিয়েছে। তো এর মধ্যে আমি এক এক করে আলুগুলো অ্যাড করে দেবো। আলুগুলো অ্যাড করে দিয়ে আলুগুলোর সাথে ভালো করে মাটনটাকে কষিয়ে নেব, যাতে মশলাগুলো আলুগুলোর গায়ে লেগে যায়। এখানে আমি গ্রেভির জন্য জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার ঢেকে রেখে দেবো যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হচ্ছে। তো এটা হচ্ছে আমার ফাইনাল। তোমাদের